দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে যে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এবং অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জ্ঞাপন করছি ইসলামী তাহিয়া, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। প্রিয় সুদী, আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির। এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। জাকাতুল ফিতির বা সাদাকাতুল ফিতির এটি একটি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এটি রোজাদারদের সাথে রিলেটেড এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উম্মতে মুহাম্মদীর জন্য ওয়াজিব করে দিয়েছেন। যারাই রমজান মাসে রোজা পালন করবে, সেই রোজা পালন করতে গিয়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আমাদের ধরা পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। জাকাতুল ফিতির বা সাদাকাতুল ফিতির আদায়ের মাধ্যমে সেই ত্রুটি বিচ্যুতিগুলি আদায় হয়ে যাবে এবং পাশাপাশি দারিদ্র, অসহায়, গরিব মানুষের পাশে আপনি দাঁড়াবেন সহযোগিতার নিয়ে, যাতে করে তারা মাহে রমজানের শেষে ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে যেন ঈদ কাটাতে পারে। এই দুটি উদ্দেশ্যে কিন্তু জাকাতুল ফিতির বা সাদাকাতুল ফিতিরের প্রবর্তন করা হয়েছে ইসলামে। এটির গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। ধনীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতুল ফিতির বা সাদাকাতুল ফিতিরটা আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করা হয়েছে। বিশেষ করে যাদের ওই সময়ে জাকাতুল ফিতির আদায়ের সময় পর্যন্ত যাদের মালিকানায় নেসাব পরিমাণ সম্পদ থাকবে, তারাই জাকাতুল ফিতির বা সাদাকাতুল ফিতির প্রদান করতে হবে, এটা তাদের জন্য আবশ্যক। তো জাকাতুল ফিতির এটি ঈদের জামাতের পূর্বে আদায় করাটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ঈদের জামাত আদায় করার পূর্বেই, অর্থাৎ ফজরের পরে জামাত আদায় করার পূর্বেই জাকাতুল ফিতির আদায় করে দেওয়া সর্বোত্তম। কেউ যদি এটা না পারেন তাহলে পরে আদায় করবেন, জামাত আদায় করার পরে, তবে এখানে উত্তমতার খেলাফ হবে। প্রিয় সুদী, তো আমাদের দেশে জাকাতুল ফিতির অনেক আগেই আদায় করা হয় এবং এটি যুক্তিযুক্ত, কারণ ঈদের আনন্দ, ঈদের যে আনন্দের যে শেয়ারিং বিষয়টা আছে, সেই শেয়ারিংয়ের জন্যে আমরা অনেক আগে থেকেই অনেকেই প্রস্তুতি নিয়ে থাকি জাকাতুল ফিতির আদায়ের জন্য। তো এই ব্যাপারে আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের যে জাকাত নির্ধারণ করে দেওয়া হয় সাদাকাতুল ফিতির, সেই হারেই কিন্তু আমরা আদায় করে থাকি। তো এবছরও আমাদের জন্য ইসলামী ফাউন্ডেশন সেই তালিকা প্রকাশ করেছে। আসলে আমরা বলতে চাচ্ছি, ইসলামের প্রথম যুগে 5টি দ্রব্যের মাধ্যমে জাকাতুল ফিতির আদায় করা হতো: জব, খেজুর, আটা, কিশমিশ, পনির, তারপরে আটা, গম ইত্যাদি দিয়ে। তো আমাদের দেশে বর্তমানে কিন্তু এগুলি দিয়ে আদায় করা হয় না। তো পরবর্তী উলামায়ে কেরামরা বলছেন যে এগুলি দিয়ে আদায় করলেও হবে, অসুবিধা নাই, তবে সবচেয়ে ভালো হবে নগদ টাকা দিয়ে ফিতরা আদায় করলে, কারণ যার যার প্রয়োজন অনুযায়ী সে ঈদ উদযাপন করতে পারবে, ঈদ সামগ্রী কিনতে পারবে। তো এই জন্য একটা নির্ধারণ করা হয়েছে জাকাতুল ফিতর যদি আপনি গম অথবা আটা দিয়ে আপনি দিতে চান, তাহলে সেখানে ইসলাম বলছে অর্ধসা। এখন অর্ধসা জিনিসটাকে আমরা অর্ধসা অনেকেই বুঝতে চাই না। অর্ধসা মানে হচ্ছে আপনার 1 কেজি 650 গ্রাম। বর্তমান যে আমরা বাটখারা বা যেটা দিয়ে আমরা পাল্লায় ওজনে মাপি, সেটার মাপ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। এই 1 কেজি 650 গ্রাম পরিমাণ আটা বা গম আপনি একজনকে ফিতরা হিসেবে দিতে পারেন, যার বাজার মূল্য বর্তমানে 115 টাকা। তার মানে যিনি খুব বেশি টাকার মালিক না, তিনি যদি জাকাত আদায় করতে চান তাহলে 115 টাকা জন প্রতি হারে তিনি দিতে পারেন, আদায় হয়ে যাবে। তো আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের বড়লোক বলেন, গরিব বলেন, যারাই আছে সবাই চায় যে একবারে কম মূল্যের যেটা ওইটা দিয়ে আদায় করতে। তো এটা হচ্ছে আপনার নফসের ইত্তেবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ব্যাপারটি একটু দেখেন, বিবেচনা করেন, যেন আমরা যেন নফসের ইত্তেবা না করি, আমাদের সামর্থ্য অনুযায়ী যেন আমরা জাকাতুল ফিতর আদায় করি। এরপরে হচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি যদি খেজুর, কিশমিশ বা অন্য যে দ্রব্যগুলি আছে, সেই আরও যে 3টা দ্রব্য, ওইগুলো যদি দিতে চান তাহলে আপনাকে দিতে হবে একসা দিয়ে আপনাকে আদায় করতে হবে। একসা পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম ওজন করে সেই পরিমাণ দ্রব্য আপনাকে আদায় করতে হবে মাথা পিছু।
যদি আপনি সেটা না করেন তাহলে সেই পরিমাণ সমমূল্যের টাকা আপনি প্রদান করতে পারেন। এক্ষেত্রে আমি কয়েকটা পণ্যের নাম বলতে হচ্ছে, দ্রব্যের নাম বলতে হচ্ছে, সেটি হচ্ছে খেজুর। খেজুর দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে 3 কেজি 300 গ্রামে আপনার জন্য আসবে হচ্ছে গিয়ে 2475 টাকা আপনাকে জন প্রতি দিতে হবে। আর যদি আপনি খেজুর ছাড়া যদি আপনি অন্য কিছু দিয়ে আপনি দিতে চান, যেমন কিসমিস আছে, তাহলে আপনি 3 কেজি 300 গ্রামে আসবে 2145 টাকা। আর যদি আপনি পনির দ্বারা আদায় করতে চান তাহলে 3 কেজি 300 গ্রামে আসবে 2970 টাকা। এটাই ছিল ইসলামী ফাউন্ডেশনের বর্তমান হিসাব অনুযায়ী জাকাতুল ফিতর আদায় করার পরিমাণ। তো আমরা এইভাবেই আমরা জাকাতুল ফিতর আদায় করব, নতুবা আমাদের জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় হবে না। তো সাদকাতুল ফিতর আদায় না করলে ওয়াজিব তরক করার গুনাহ হবে এবং এটি রোজার উপরও প্রভাব ফেলতে পারে। আপনার গুরুত্বপূর্ণ নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল নাও হতে পারে। এই জন্য আমরা খুব সচেষ্ট থাকব জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায়ের জন্য। এবং আমাদেরকে যে হিসাব দেওয়া হয়েছে সেই হিসাবটা আমাদের স্ট্যাটাস অনুযায়ী, আমাদের স্ট্যান্ডার্ডিটি অনুযায়ী আমরা এটা পালন করব। আর জাকাতুল ফিতর এবং সাদাকাতুল ফিতর যে বা যারাই এটি পালন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপুল পরিমাণ সওয়াব দান করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ রসুলের তরিকা যারা ফলো করবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ থাকবে। পাশাপাশি আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন, তাদের ঈদের আনন্দে আপনি শরিক থাকলেন, এর চাইতে আর বড় কী হতে পারে। এই জন্য জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আমাদের সবাইকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।